আমার দর্শকস্থিত ধন্যবাদ দেই আরেকটা সুযোগ ব্যবহার করার জন্য। দয়া করে তোমার পবিত্র হাতে দাও যেন আমরা বুঝতে পারি। আজকে কথা শুরু করার আগে একটু রিভিউ করবো। হ্যাঁ, এটা কুইজের মতো হবে, কিন্তু তোমার গ্রেড এত মানে যদি ভালো মার্ক পায় না বেশি চিন্তা করো না, ঠিক আছে? শুধু রিভিউ করার জন্য, ঠিক আছে? কিন্তু নতুন পৃষ্ঠা দিয়ে নাম্বার এখন কুইজ হবে, এখন শিখতে হবে। এই তোমাদের এখন কুইজ না শিখতে হবে না, শিখতে হবে না, কিছু না। কুইজ মানে হয় ছোট ছোট একটু গ্রেড দেবো, কিন্তু তাই না। ঠিক আছে, গতকাল থেকে পাপ কি বলো না, লেখো, ঠিক আছে? পাপ কি মানে তোমরা উত্তর লেখো। পাপ কি? হোয়াট ইজ সিন? এটা এক্সট্রা ক্রেডিট জন্য। এক্সট্রা ক্রেডিটের জন্য যদি তুমি লিখতে পারো কোন পদে এই উত্তর পাওয়া যায় তাহলে পদ লেখো। জানলে লেখো, না জানলে। এখন 2 নম্বর প্রশ্ন, where do you find that the wages of sin is death? কোথায় তুমি পাও যে পাপের বেতন মৃত্যু? কোথায় পাওয়া যায় পাপের বেতন মৃত্যু? 3 নম্বর প্রশ্ন, why could Jesus' death fulfill the demands of the law? কেন যিশুর মৃত্যু ব্যবস্থার চাহিদা মেটায়? কেন যিশুর মৃত্যু ব্যবস্থার চাহিদা মেটায়? মানে যিশু যে আমাদের জন্য মরতেছে, এতে যে ব্যবস্থা লঙ্ঘনে পাপের বেতন মৃত্যু, এটা কিভাবে পূরণ হচ্ছে? আমি তোমার জন্য মরে যেতে পারি না, আরেকজন একটা স্বর্গদূত আমাদের জন্য মরে যেতে পারে না আমাদের পাপ ক্ষমা করার জন্য। যিশু পারে, কেন, কিভাবে? 4 নম্বর প্রশ্ন, why did they do sacrifices? কেন তারা উৎসর্গ কাজ করে? Why were they given a whole sanctuary after Egypt and not just like before they just had like an altar that they could just build and sacrifice, but after Egypt they had the whole sanctuary? Why? আচ্ছা, মিশর থেকে বের হওয়ার আগে তারা কিভাবে উৎসর্গ করতো? একটা উৎসর্গ বেদি তৈরি করতো, সেখানে উৎসর্গ করতো। কিন্তু মিশর থেকে বের হওয়ার পরে তাদের একটা জায়গা দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, নির্দিষ্ট আসনগত দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? শুধু জায়গা না, মানে পুরা ধর্মদান দেওয়া হয়েছে, পুরা জিনিস তৈরি করছে। কেন? শেষ। এখন এক্সচেঞ্জ বা নিজের ঠিক করতে পারো, নিজের ঠিক করতে পারো, ঠিক আছে? প্রথম পাপ কি? ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন। হ্যাঁ, আমি দেখছি ঈশ্বর বাক্য অমান্য করা, কারণ আমাদের বাইবেলে ঈশ্বর বাক্য অমান্য করা। তো ওর দেখ পয়েন্ট না, কিন্তু আসলে ওর ব্যবস্থাতে কি কথা না, না বাক্য না, আজ্ঞা, ঈশ্বর আজ্ঞা অমান্য করা। আজ্ঞা ঠিক আছে, আগে ঠিক আছে, ঠিক আছে। এক্সট্রা কোয়েশ্চেন অন দ্যাট, এক্সট্রা প্রশ্ন যেটা যেটা কোথায় পাওয়া যায়? রোমিও, আমি যাত্রা লিখছি। প্রথম যখন হীনতায় চাপবো পাইল, যদি ঠিক মতো বলছো তাহলে ঠিক দাও, যদি ঠিক মতো দেই না কোনো শুধু তাই না। তারপর কোথায় পাওয়া যায় যে পাপের বেতন মৃত্যু? রোমিও। এখন why could Jesus' death fulfill the demands of the law? যিশুর মৃত্যু কেন ওই ব্যবস্থার চাহিদা মেটায়? কারণ নিজের আইন তৈরি করেছে, নিজের ব্যবস্থা নিতে পারে। মানে প্রায় নিজের আইন ধরে করছে, কিন্তু আসলে ওর আইন ওর নিজের চরিত্র ছিল। পারে, ব্যবস্থা নিতে পারে।
ঠিক আছে কারণ যিশু ঈশ্বর, সে নিজে আইন করেছে, তাই সে আইন বা ব্যবস্থা পূরণ করতে পারে। তারপর লিখছি, কেননা আমি ব্যবস্থা লঙ্ঘন করতে আসি না, পূরণ করতে আসি, সেটা যিশু বলেছে। অর্থাৎ সেম আর কি, নিজের আইন তৈরি করেছে, নিজে ব্যবস্থা মনে হয় এটা 0.75, ঠিক আছে? ওই যারা এরকম লেখছো তাদের হচ্ছে ওই যে পয়েন্ট কারণ প্রায় কিন্তু সবচেয়ে, কারণ আমিও একটা আইন তৈরি করতে পারবো, মানে যে উদাহরণ আমি দিয়েছি কতক্ষণ, তাই না? যে আমি একটা আইন তৈরি করি, আমি নিজের দোষ মানে নিতে পারবো, কিন্তু ঈশ্বরের আরো, কারণ ঈশ্বরের আইন আসলে ওর নিজের চরিত্র। এটা আমাদের কি হবে তাহলে? আন্ডে আমাদের আমি 0.1 দেবো, ঠিক আছে? কারণ হ্যাঁ, কারণ যেটা বলছি ঠিক আছে, কিন্তু এটা এই কারণ না, আসল উত্তর না। 0.1 0.1 এটাও ভালো, এরকম দাও। ঠিক আছে। আমি একটা জিনিস ও চিন্তা করছি, হইতে পারে এটা আরো পরিষ্কার করে দেবে। ধরো আমি দুইজনই আছি, আমি এলি, এটাও এলি, ঠিক আছে? না না না, ধরো আমরা দুইজন বসে বসে আছি, এলি আর এলি, মানে দুইটা এলি আছে, ঠিক আছে? যদি মানে ঈশ্বর আর তার আইন প্রায় এরকম, যিশু তার আইন মানে দুইটা, মানে ঈশ্বর ঈশ্বর এরকম, তাহলে if something is done, when something was done against the law, যখন ব্যবস্থার বিরুদ্ধে কোনো কিছু করা হয়, then if the sin is going to get forgiven, যদি পাপ ক্ষমা হয়, then the law is not good, right? তাহলে ব্যবস্থা ঠিক না, তাই না? বুঝছো? Huh. So basically Jesus dying was him, it was like, okay, if the sin is forgiven then the law dies. তার মানে হচ্ছে যদি পাপ ক্ষমা হয় তাহলে ব্যবস্থা মরে যায়, But the thing is, if the law dies then God dies. কিন্তু এদিকে if the sin is forgiven then the law dies, The law does. And if the law dies, God dies. আর যদি ব্যবস্থা মরে যায় তাহলে ঈশ্বর মরে যায়। But the law, if it dies, it's dead. কিন্তু ব্যবস্থা যদি মরে যায় তাহলে এটা শেষ, But if God dies, এবং তখন এখন ঈশ্বর যদি মারা যায় ঈশ্বর মরে গেছে, তাই না? তাহলে ঈশ্বর মরে গেছে। ঈশ্বর মরে গেছে, তাই না? ঈশ্বর মরে গেছে, এতে ঈশ্বর মরে গেছে, তাই না? কিন্তু ঈশ্বর আবার নিজের ক্ষমতা দিয়ে উঠতে পারে। So that's how he could die for his, he could die and come back to life. And the law then still stands as perfect. তিনি মারা যেতে পারেন, বেশ, তিনি মারা যেতে পারেন এবং তারপরে তিনি আবারও মৃত্যু থেকে উঠতে পারেন, আর এই জন্যই ব্যবস্থা জায়গায় থাকে। Sure. That's one of our contacts. I think he called him. He's calling me now. ঠিক আছে। Then why do they sacrifice? তাহলে তারা কেন উৎসর্গ করে? তাদের পাপের জন্য। নিজের পাপের মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, তাদের পাওয়ার জন্য। পাপ থেকে দেওয়ার জন্য, নিজের পাপ থেকে দেওয়ার জন্য। তাহলে উৎসর্গ করলে আমি ক্ষমা পাই? পাপ থেকে দেওয়ার জন্য। আমার উত্তর ছিল পাপ ক্ষমার জন্য, এবং এটি ছিল যিশু খ্রিস্ট হ্যাঁ, ক্রুশে মৃত্যুবরণ করার দৃষ্টান্ত। It's a symbol. If you said it was a symbol of the sacrifice of Jesus, then it's right. যদি তুমি লেখো যে এটা ছিল যিশুর মৃত্যুর প্রতীক, যিশুর মৃত্যুর প্রতীক, তাহলে ঠিক আছে। আমি লিখছি উৎসর্গ করলে তাদের পাপ ক্ষমা হয়। এটা আমি পয়েন্ট দিতে পারে না, কারণ আসলে এটা দিয়ে ক্ষমা পাই না। আমি সারাদিন সারা জীবন উৎসর্গ দিতে পারবো, এই উৎসর্গ আমার কিছু করতে পারে, শুধু আমাকে মনে করতে পারে কিভাবে যিশু আমার জন্য মরে গেছে। ঠিক আছে? তাহলে ম্যাডাম এই জন্য সঠিক আনসারটা কি? সঠিক আনসার হচ্ছে এটা হচ্ছে যিশুর ক্রুশে মৃত্যুর প্রতীক।
এটা অনেক ভাবে লেখা আছে যে তাদেরকে যে সূচি করার জন্য তারা প্রথম নিজেদের পাপ থেকে দেওয়ার জন্য তারা জমা করলো। না বাইবেল কোথায় লেখা আছে? যদি ওর কি because so this is why we're having a quiz, এই জন্যই আমাদের এখন কুইজ হচ্ছে। but a quiz that really isn't going to count towards your grade hardly at all. কিন্তু এই কুইজটা তোমাদের গ্রেডে কোনো ধরনের বড় প্রভাব ফেলবে না। So you don't need to be stressed and worried about this, তাই এটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। but it will help you remember better for when you do have a quiz that matters. কিন্তু যখন তোমাদের আমরা একটা কুইজ হবে যে কুইজটা আসলে কোনো মাইনে রাখে, এটা জন্য তোমাদের কারণ তোমরা সবাই প্রায় উত্তর পাইছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আলাদা হয় হয় না। তাহলে হ্যাঁ আমরা যিশু থেকে ক্ষমা পাই, এই জন্য উৎসর্গ করলে আমাদেরকে মনে রাখে মানে মনে করি কিভাবে যিশু আমাদের জন্য মরে যান। Just tell me. Wait, can you say that again? কিন্তু সেটা ঠিক Yeah. The it's the reminder. It's that it's a reminder of what he's going to do. Jesus dying for me saves me. The sacrifice reminds me how he saves me. এটা হচ্ছে আমাদেরকে মনে করে দেয়, ঠিক আছে, যে যিশু এই উৎসর্গটা আমাদের মনে করে দিয়েছে যিশু আমার জন্য মারা যাচ্ছে, আমার পাপের জন্য তিনি মারা যাবেন, বুঝছো, আমাকে বাঁচানোর জন্য, ঠিক আছে। The সব ছিল না তারপর why the sanctuary কেন ধর্মদাম দিয়েছে কেন ধর্মধাম মিশর থেকে বের হওয়ার পরে আসছে, আগে না। কি বলছে ঈশ্বরের জন্য তাদের সাথে বসবাস করতে পারে, তারপর স্বর্গ ধর্মধাম কেমন সেটা দেখানোর জন্য, এবং তাদের কাছে ধর্মধাম ছিল একটু বিষয়। আচ্ছা ঠিক আছে না এত সব হয়েছে আরেকটা উত্তরও আছে আমি লিখছি যে এটা ঈশ্বরের স্বর্গীয় প্রতীক। 5 নম্বর পৃথিবীর চিহ্ন আছে। sign of earth স্বর্গীয় প্রতীক। আমি স্বর্গীয় শরীর heavenly sign, you could say a symbol of what's in heaven, যে স্বর্গে যা আছে এটার একটা প্রতীক যদি হয়। কিন্তু the other answer that would be right is that it was an object lesson to because their minds have been so corrupted, it was a kindergarten simplified lesson, detailed lesson in order to teach them. যেহেতু তাদের মনের ভিতরে অনেক কিছু ছিল, হ্যাঁ, বা মনের ভিতরে অনেক দুর্নীতি ছিল যেটা বলা যায়, এই জন্য এটা ছিল হচ্ছে তাদের জন্য একটা প্রাথমিক শিক্ষা, যেন তারা এটার গুরুত্বটা বুঝতে পারে। এটা প্রাথমিক শিক্ষা। ওই যে মনে আছে বলতেছিল না যে বাচ্চাদেরকে কিভাবে শিখাইলে ভালো হয়, বলছিল হাতে কাজে করে শিখালে ভালো হয়, এটা ছিল। আর ওরাও অনেক মানে আরেকটা they were corrupted by other idolatry as well, so it helped them to তাদের get out of the corruption. তাদের চারপাশে যে প্রতিমা পূজা ছিল, প্রতিমা পূজার জন্য তাদের মন দূষিত হয়ে গেছে। এটা থেকে বের হওয়ার জন্য হচ্ছে এই শিক্ষা। ঠিক আছে আজকে আমরা দেখবো the furnitures of the sanctuary. ধর্মধামের আসবাবপত্র। We're going to start by talking about the ark. প্রথমে আমরা কথা বলবো ওই আর্ক অফ কভেনেন্ট, রাইট? হ্যাঁ, নিয়ম শিল্প। So yesterday we saw really clearly how important the law is. গতকাল আমরা দেখছিলাম খুব পরিষ্কারভাবে যে নিয়ম বা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ ছিল। Let me ask you some questions. আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। Can you have a government if you don't have a law? যদি তোমার ব্যবস্থা বা নিয়ম না থাকে তাহলে কি তোমার একটা সরকার তৈরি হতে পারে? না। যদি সরকার না থাকে মানে ব্যবস্থা না থাকে তাহলে কি সরকার স্থাপন হতে পারে? Every government has to have a law.
প্রত্যেকটা সরকারের একটা ব্যবস্থা থাকতে হবে বা নিয়ম থাকতে হবে। Now, can you have sin without the law? Without a law? এখন ব্যবস্থা ছাড়া, নিয়ম ছাড়া কি পাপ সম্ভব? ব্যবস্থা ছাড়া কেমনে পারবো? মানে, for one, sin is the transgression of the law. পাপ হচ্ছে ব্যবস্থা লঙ্ঘন করা, তাই না? So if there's no law, there's no sin. তো যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে কোনো পাপ নাই। And it's practical too. আর এটা অনেক বাস্তবিক। If you, like, if you throw the trash in whatever trash can you want, যদি তুমি ময়লা নিয়ে যে 3-4টা ময়লা নিয়ে আসো, ওইখানে যে তোমার যেটা খুশি সেইখানে যে ফেলো, and then I've never told you anything about it, আমি যদি তোমাকে এটা নিয়ে কোনো কিছু না বলি, and I come and get you in trouble for throwing the wrong thing in the wrong place, তারপরে আমি যদি বলি যে এই তুমি কোনটার ভিতরে ফেলছো, এটা নিয়ে বলে যদি তোমাকে আমি একটা সমস্যার ভিতরে ফেলি, is that fair? এটা কি ঠিক আছে? ধরো তোমার প্লাস্টিক ফেলার একটা জায়গা আছে, খোসা ফেলার একটা জায়গা আছে না? তুমি খোসাটা প্লাস্টিকের ভিতরে রাখছো, কিন্তু কখনো বলা হয় না যে খোসার জায়গায় রাখো, প্লাস্টিকের জায়গায় রাখো। তুমি যদি খোসাটা প্লাস্টিকের জায়গায় রাখো, তাহলে আমি যদি এসে তোমাকে বলি যে তুমি এটা কেন করছো, তুমি শাস্তি পাবে, এটা নিয়ে এটা কি সঠিক? না, কারণ কিছু বলি না, নিয়ম ছিল না। কোনো নিয়ম ছিল না। কিন্তু যদি আমি বলি যে ঠিক আছে এরকম 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 করা উচিত, তারপর তোমরা মানে উল্টে করলে, তারপর আমি তোমার কাছে আসতে পারে, বলবো হ্যাঁ এরকম করবে না, তাই না? So if there's a law, then you can do something. Then you Then you have can to break the transgress. law, Yeah, and then you can sin. yeah. But if you're never told, then who's যদি there to ব্যবস্থা say? থাকে তাহলে তুমি ব্যবস্থা ভাঙতেছো, আর যখন ব্যবস্থা ভাঙছো তখন তুমি পাপ করতেছো। কিন্তু যদি ব্যবস্থা না থাকে তাহলে কে বলবে যে তুমি পাপ করতেছো? And the Bible has a verse about this. বাইবেলে এটা নিয়ে একটা পদ আছে। Let's go to মেও Romeo Charotai. ধীরে ধীরে থাকতে থাকতে আমারও মেও মেও চলে আসে। What a dangerous one. রোমিও চারণ Romeo Charotai, 15 ব্যবস্থা তত ক্রোধ সাধন করে, কিন্তু যেখানে ব্যবস্থা নাই সেখানে ব্যবস্থার লঙ্ঘনও নাই। Okay, so these facts establish why we need salvation. এই ফ্যাক্টগুলো আমাদের বোঝায় যে কেন আমাদের পরিত্রাণের প্রয়োজন। It establishes that we sinned, এটা বোঝায় যে আমরা পাপ করছি, God needs to save us, ঈশ্বর আমাদের বাঁচানোর দরকার আছে। and it also helps us understand why God has the right to save us. আর তারপর এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কেন ঈশ্বরের আছে, মানে অধিকার আছে আমাদেরকে রক্ষা করার। And that's what we've been studying, how it's His law, His government. এটা নিয়ে আমরা পড়াশোনা করছি যে কিভাবে এটা তার আইন, তার কি বলে জানো, সরকার। Okay, another question. আরেকটা প্রশ্ন, Can you have judgment without a law? যদি ব্যবস্থা না থাকে তাহলে কি তোমার বিচার হতে পারে? Look at Romans chapter 2, verse 12. রোমিও 2:12 পদ দেখি আমরা। কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাদের বিনাশ ঘটিবে। আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারা তাহাদের বিচার করা যাইবে। Yeah, so you have to be judged according to the law. তার মানে হচ্ছে ব্যবস্থার উপর ভিত্তি করে তোমার বিচার করা হবে। Now another question. আরেকটা প্রশ্ন, Can you have mercy without a law? যে ব্যবস্থা ছাড়া কি তুমি দয়া পাবে? হয়তো ব্যবস্থা না থাকলে, বিচার না থাকলে দয়া কি? I'm going to like bad enough because you're having mercy from what?
ঠিক আছে এটা সম্ভব না কারণ তুমি দয়া পাবা কিসের উপর ভিত্তি করে দয়া পাবা কিসের জন্য দয়া পাবা যে কোনো দোষ নাই, কোনো পাপ নাই, তাহলে দয়া দয়া কিসের জন্য? বুঝছো? So, do you see how the law is the foundation of everything? Sin, righteousness, judgment, mercy. তাহলে দেখতেছো যে ব্যবস্থা হচ্ছে সবকিছুর ভিত্তি পাপ ধার্মিকতা righteousness, ঠিক আছে, সরকার, দয়া, সবকিছু। বুঝছো? It's the foundation of it all. তাহলে ব্যবস্থা হচ্ছে সবকিছুর ভিত্তি So, God gave his law from Mount Sinai. তো ঈশ্বর সিয়ন পর্বতে তার ব্যবস্থা তিনি দিয়েছিলেন Let's go to Exodus chapter আমরা যাত্রা 31. পুস্তকে যাব 21 পদে 21 অধ্যায় সপ্তাহে 18 ওসাদা এক 31 31 অধ্যায় 21 আর 31 31 সপ্তাহে 31 সপ্তাহে 18 31 31 অধ্যায় 18 পরে তিনি সিনয় পর্বতে মোশির সহিত কথা সঙ্গ করিয়া সাক্ষ্যের দুটি ফলক ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত দুইটি প্রস্তর ফলক তাহাকে দিলেন সিনয় পর্বতে But was that the beginning of the law? এখন ওইটাই কি ব্যবস্থার শুরু ছিল সৃষ্টির সাথে শুরু হয়েছে? ওই যে আদম হাওয়াকে বলছিল যে তোমরা ওইটা খাবা না ওটা ছিল একটা ব্যবস্থা কারণ ঈশ্বর বলছে But the 10 commandments, were they begin here at Sinai? না এটা তো ইয়াতে ছিল ও হয় তো এই 10 আকার শুরু কি এখানে হয়েছে 10 আকার শুরুটা কি এই যে 31 অধ্যায় 18 পদে হয়েছে এটা 20 অধ্যায়ে তো আছে ঠিক আছে, না মানে বাইবেলের পদগুলা বলি না, কিন্তু সময় বলছি। ওই মসির সাথে মসির সময় তারপর ওই 10 আকার শুরু হয়েছে। হুম। আগে কোনো 10 আকার ছিল না? আগে তো 10 আকার ছিল দোষ না ছিল না 10 আকার ছিল ঠিক আছে, এরকম লেখা 10 1 2 3 4 5 6, কিন্তু ওই একই নিয়ম গুলা এটা ছিল? নিয়ম ছিল Well, what's sin? পাপ কি? ব্যবস্থা মানে ব্যবস্থা লঙ্ঘন পাপ না And did Adam sin? আদম কি পাপ করছিল So then when there was a law, তার মানে যখন কোনো ব্যবস্থা থাকে আদম পাপ করছিল তার মানে কি ওইখানে কি একটা ব্যবস্থা ছিল হ্যাঁ ছিল ঈশ্বর বলছিল তো ওই গাছ খাবা না now does গাছ God? না ফল খাবা না হ্যাঁ, কিন্তু ঈশ্বরের God's commandments, his law has never changed. ঈশ্বরের নিয়ম বা ব্যবস্থা এটা কখনোই পরিবর্তিত হয় না So if Adam sinned against the law, তাই আদম যদি ব্যবস্থার বিরুদ্ধে পাপ করতো is that the same law that we break when we sin? তার মানে কি ওই ব্যবস্থা কি সেই একই ব্যবস্থা যেটা আমরা ভাঙি Is it the same law that the Israelites broke? এটা কি সেই একই ব্যবস্থা যেটা ইসরায়েলীয়রা ভাঙছিল So is it the same law that God gave on Sinai? তাহলে কি এটা কি সেই একই ব্যবস্থা যেটা ঈশ্বর সিনয় পর্বতে ছিল কিন্তু আদম হবার সময় এই 10টি আকার কিভাবে ছিল ঠিক আছে, দোষ দিয়ে এরকম পাতার উপরে লেখা ছিল না অবশ্যই। পাথরের লেখা অবশ্য ছিল না কিন্তু আমাদের দৃষ্টান্ত হিসাবে তো ছিল মনে করেন যে ঈশ্বর তাদের বলেছিল যে মানে ওই ফলটা খাবার না তার মানে অবাধ্য ছিল কিন্তু ওরা কি সাবাত পালন করছে? হ্যাঁ, ওরা কি শুধু ঈশ্বরকে পূজা করছে বা অন্যান্য মানে দেবতা পূজা করছে? পাপ করার আগে তো তোমরা তো বুঝতে পারবে। আদমই হবা মানে আদম হবা আদম আদম হবা ঈশ্বরের পূজা করছে
আর কোনো ব্যবস্থা ছিল? না, তখন তো ছিল না। কিন্তু এই যে কোইন এবং হেবল, কেইন এন্ড এবল, ওরা মারছে, হত্যা করছে। কোইন হেবল ঠিক হত্যা ছিল? করছে। এটা তো ঠিক ছিল না, কিন্তু এটা তো দেওয়া ছিল না। এটা তো দেওয়া ছিল না যে তুমি কাউকে হত্যা করতে পারো। তাহলে এটা ঠিক ছিল? না। তাহলে দাওয়াত ছিল। If it was fine, if it wasn't fine then it's because there was a law. যদি কোইন যখন হেবলকে মেরে ফেলছে, এটা যদি পাপ হয়ে থাকে, তার মানে ওইটা ওখানে একটা ব্যবস্থা ছিল। If there wasn't a law, then it would have been okay. যদি Right. ওইখানে কোনো আইন না থাকতো বা ব্যবস্থা না থাকতো, তাহলে তো ঠিক সমস্যা ছিল না। Okay, so if there was a law, if sin was always sin, then there always had to be a law. পাপ যদি সবসময় পাপ হয়, তাহলে ব্যবস্থা সবসময় ছিল। And if the law is God's character, আর ব্যবস্থা যদি ঈশ্বরের চরিত্র হয়, then God's character was always the same, right? তাহলে ঈশ্বরের চরিত্র সবসময় একই রকম ছিল, তাই না? শোনা যায়? So God didn't start being that way on Sinai. তাই ঈশ্বর হঠাৎ করে সিনায় ওরকম ভাবে উদিত হন নাই। His law was always there. তার ব্যবস্থা সবসময় ছিল। We don't know how he made it known to Adam and Eve, আমরা জানি না যে কিভাবে তিনি আদম এবং হাওয়াকে এগুলো বলছেন, but also a perfect being is not going to have any desire to break God's law. তারপরে আবার একটা সিদ্ধ মানুষ কখনোই ইচ্ছা হবে না ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করার। The angels and the perfect beings aren't thinking, oh, I've got to keep the law. যারা স্বর্গদূত আছে, তারা কখনো এরকম ভাবে না যে না, আমার সবসময় ব্যবস্থা পালন করতে হবে। They just do keep the law because they love God. তারা ব্যবস্থা পালন করে কারণ তারা ঈশ্বরকে ভালোবাসে। So any sin that we do, no matter what it is তাই যে পাপ করি আমরা, যাই হোক না কেন, always some way breaking that law. এটা যে কোনো ভাবে হোক, সে ব্যবস্থা লঙ্ঘন করা হয়। So Adam and Eve eating the fruit was breaking the 10 commandments. আদম এবং হাওয়া ওই ফল খাইছে, এটা হচ্ছে 10 আজ্ঞার একটা ভঙ্গ করছে। Like, for example, Eve was coveting something that wasn't hers. উদাহরণ হিসেবে হাওয়া এমন একটা বিষয়ে লোভ করতেছিল যেটা তার না। So the law was always there. তাই ব্যবস্থা সবসময় ছিল। It just wasn't, it was given again on Mount Sinai in রিমাইন্ডার, as a reminder and perhaps in a clear way that was like written out so that people would remember it. আরো কাছে বসতে চাই, আসতে পারো। সিনাই পর্বতে যখন 10 আজ্ঞা দিছে, এটা হচ্ছে একটা ওদেরকে মনে করা যায় জন্য, আরো পরিষ্কার করে বলার জন্য যে এইগুলো হচ্ছে 10 আজ্ঞা। বুঝছো? শোনো না, সিনাই পর্বতে 10 আজ্ঞা দিয়েছে ঈশ্বর, তাই না? কিন্তু এই আজ্ঞা, এই ব্যবস্থা ওই সময় না, এর আগে থেকেও ছিল, কিন্তু এখন আবারও দিচ্ছে কারণ ওদেরকে মনে করে দেওয়ার জন্য যে 10 আজ্ঞা, এবং 10টা করে দিচ্ছে যেন ওরা স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে জানতে পারে যেগুলো কি। কিন্তু সব সময় ছিল, ঈশ্বর সব সময় একই ছিল, ওর চরিত্র একই, ওর ব্যবস্থা একই, সব একই। বুঝছো? ঠিক আছে, তাহলে এখন when God gave Moses the law, যখন ঈশ্বর মোশেকে সেই আজ্ঞা দিল, where did he put it? তিনি আজ্ঞাগুলো কোথায় রাখছিলেন? আমরা এখন হ্যাঁ, যাত্রা 25 অধ্যায়, যাত্রা 25 16 প্রথম পর্ব। হ্যাঁ, 25-16।
আর আমি তোমাদেরকে সাতটা শর্ত দিব, তাহা ওই সিন্ধুকে রাখবে। ঠিক আছে, so he kept it in the ark. তার মানে হচ্ছে ওই ব্যবস্থা ওই স্বাক্ষর সিন্ধুর ভিতরে রাখা হচ্ছে। Now, let's look at a couple other verses. Let's go to Psalm 119. আমরা গীত সংহিতা তার 119-এ যাবো। বলাবে কিছু কিছু দেখাই। Extra key 72, 172. 172 Bahatu. ঠিক আছে, কেউ পড়বে? আমার জিহ্বা তোমার বচন কীর্তন করিবে, যেহেতু তোমার সমস্ত আজ্ঞা ধর্মময়। ঠিক আছে, ওর আজ্ঞা কি? ঈশ্বরের আজ্ঞা কি? আজ্ঞা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, কি? এখানে কি দেওয়া আছে? যেহেতু তোমার সমস্ত আজ্ঞা ধর্মময়, শেষের টুকু। ধর্মময়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে দেওয়া আছে তোমার সমস্ত আদেশ ন্যায়পূর্ণ। কি? ঠিক আছে, ন্যায়পূর্ণ। It's মানে righteous. হ্যাঁ, ঠিক আছে। এখন গীত সংহিতা 72 যাও। 72 কোথায় যাবো আমরা? গীত সংহিতা। কিছু বেশিটা কমায় দাও, গলা ব্যথা করে দেখাইছে। না 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 না, এত না। তাহলে 97 তার 97 সরি। অধ্যায় হ্যাঁ, হ্যাঁ, গীত সংহিতা 97 অধ্যায়। ওরে যায় কালি। হ্যাঁ, 97 2 পদ। মেয়ে ন্যায় ও অন্ধকার তাহার চারিদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও তাহার বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল। ভিত্তিমূল মানে foundation. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভিত্তি মানে So foundation। what's the foundation of God's throne? ঈশ্বরের সিংহাসনের ভিত্তিমূল কি? বিচার, ধর্মশীলতা ও বিচার। রাইচাস, Righteousness and judgment, right? ধর্মশীলতা ও বিচার, তাই না? So we just saw the law is righteousness, right? এইমাত্র আমরা দেখলাম যে কি জানো, ব্যবস্থা হচ্ছে ধর্মশীল, And now we're seeing that righteousness is the foundation of God's throne. আর তারপর আমরা দেখলাম যে ধর্মশীলতা হচ্ছে ঈশ্বরের সিংহাসনের ভিত্তিমূল। So do you see that the law is the foundation of God's throne? তাহলে কি তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের ভিত্তিমূল, সিংহাসনের ভিত্তিমূল? দেখতে পারো? দেখা যায়। So now if the law is inside the ark, এখন ব্যবস্থা যদি ওই নিয়ম সিন্ধুকের ভিতরে থাকে, then what does the ark represent? তাহলে ওই নিয়ম সিন্ধুক কি? ঈশ্বরের সিংহাসন। God's throne. হ্যাঁ। এটা হচ্ছে ঈশ্বরের সিংহাসন। বুঝতে পারছো? মানে ভিতরে ব্যবস্থা থাকে, উপরে তা ঈশ্বরের সিংহাসন। তাহলে what can we learn? What's the significance of the ark having these features? এখন নিয়ম সিন্ধুকের ভিতরে এই যে ব্যবস্থা আছে, এইটার মানে কি? Well, one, it helps us understand the throne in heaven. এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে স্বর্গের সিংহাসন কি। Look at Revelation 11:19. আমরা প্রকাশিত বাক্য 11:19 পদ দেখো। অনেক আগে ওই পড়ছি, আবার আজকে পড়বো। পড়বো? হ্যাঁ। পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল, তাহাতে তাহার মন্দিরের মধ্যে তাহার নিয়ম সিন্ধু দেখা গেল, এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহা শিলাবৃষ্টি হইল। 11:19. 11:19 পদ। So in this temple, what did they see? তো এই মন্দিরে কি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আর কি? নিয়ম সিন্ধু। হ্যাঁ, নিয়ম সিন্ধু। So this is in the throne.
God's throne room in heaven. এটা হচ্ছে ঈশ্বরের স্বর্গে ঈশ্বরের কি বলে সিংহাসনের ঘর রুমটা। Huh. So it's an example of the heavenly sanctuary. এটা হচ্ছে স্বর্গীয় সিংহাসন মানে স্বর্গীয় ধর্মধামের একটা উদাহরণ। It's the house. It's the place for keeping God's law. এটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা রাখার একটা ঘর। It represents God's throne. এটা ঈশ্বরের সিংহাসনকে দেখায়। And it's the center of righteousness, of sin, of judgment, of all of these things. আর এটা হচ্ছে পাপ বিচার ধার্মিকতা এই সবগুলোর মধ্যমণি। So the Ark of the Covenant is very central to the sanctuary. আর তাই এই নিয়ম সিন্ধু হচ্ছে ধর্মধামের একদম মাঝখানে থাকে। মানে মাঝখানে থাকে not that kind of center, like it's the central idea. It's what makes it it's the most important thing. মধ্যমণি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। Huh. Because if it wasn't for the law, কারণ যদি এটা আজ্ঞার মানে ব্যবস্থা না হতো would there be any purpose for the sanctuary? তাহলে ধর্মধামে কি কোনো উদ্দেশ্য থাকতো? No, it would all be useless. এটা সব ইউজলেস হইতো। বুঝছো? So it's the most important thing. তাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। We'll see later how it was so connected to the idea of judgment. আমরা পরে দেখব যে এটা কিভাবে ব্যবস্থা বিচারের সাথে যুক্ত। Now, over that law, what was the top of the ark? ওই ব্যবস্থার উপরে কি ছিল? নিয়ম সিন্ধুর উপরে কি ছিল? দুইটা স্বর্গদূত ছিল। এটা আগে মাঝখানে আর কি। এটা মাঝখানে? হ্যাঁ। আবার যাত্রা 25 দেখো। ঠিক আছে 21-22 পদ পড়ো। 21 পদে দেওয়া আছে তুমি এই পাপাবরণ সেই সিন্ধুকের উপরে রাখিবে এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব তাহা ওই সিন্ধু মানে পদ এই 50 না সিন্ধুকের মধ্যে রাখিবে। হ্যাঁ ঠিক আছে। So what was on top of the ark? সিন্ধুকের উপরে কি ছিল? The mercy seat. সাক্ষ্যপত্র ছিল। না 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 পাপাবরণ ছিল। কি পাপাবরণ? পাপাবরণ মানে কি জানি না। এই সহজ বাংলায় কি বলে? না পাপা বরণ ওইটা দেখো প্রথমটা 21 পদ না এই চাকনটা ডাক না উফ উফ কি নাম দিছে ওরা। ঠিক আছে। Now it means it's supposed to be mercy seat, like the seat of mercy. এটা হচ্ছে দয়ার স্থান। So it represents the fact that above the broken law, God has placed his mercy. তার মানে হচ্ছে যত ব্যবস্থা আছে সে ব্যবস্থার উপরে ঈশ্বর তার দয়া দিয়েছেন। Which we've broken that law. আর সেই ব্যবস্থা আমরা ভেঙেছি। তাই না? But does God offer us mercy? কিন্তু ঈশ্বর কি আমাদেরকে দয়া দিয়েছেন? He's given us incredible mercy. তিনি আমাদেরকে অনেক দয়া দিয়েছেন। And that's why he made that's why over the law he placed the mercy seat so that we would know that we could go there and find mercy. আর এই জন্য ব্যবস্থার উপরে তিনি এই দয়ার স্থান দিয়েছেন যেন আমরা জানতে পারি যে যখন আমরা ব্যবস্থা ভাঙবো এবং ঈশ্বরের কাছে যাব তখন আমরা তার কাছে দয়া পেতে পারি। ঠিক আছে। We don't have time to quite finish this. আমাদের শেষ করার সময় নাই। But I'm going to give you a tiny homework instead. কিন্তু আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব এটা পরিবর্তে। I want you to look at 2 verses. আমি চাই তোমরা দুইটা পদ দেখবা। Actually 3. তিনটা। First, I want you to look at Hebrews 4:15 and 16. ইব্রিয় 4:15 এবং 16 দেখো। লিখে রাখো ইব্রিয় 4:15 এবং 16। And I want you to answer this question. এবং আমি চাই যে তোমরা এই প্রশ্নের উত্তর দাও।
what does this verse, how does this verse connect to what you know about the Ark of the Covenant? যে এই পথগুলো কিভাবে তুমি এই যে নিয়ম সিন্ধুর ব্যাপারে যা জানো সেটার সাথে মিলে যায়। How does this verse connect to what you know about the Ark of the Covenant? এই পথগুলো তুমি ওই নিয়ম সিন্ধুকের ব্যাপারে যা জানো এটা মিলে যায় কিভাবে বা সংযুক্ত হয় কিভাবে। Then the other two verses, এবং এর পরের যে দুটো পদ, one is Exodus 25:22, আর একটা হচ্ছে ওই যাত্রা পুস্তক 25:22 পদ। actually that connects to both. It might help you with the first question too. Exodus 22 or 25:22 might help you with the first question. যাত্রা পুস্তক 25:22 পদ তোমাকে এটা বুঝতে মানে প্রথম প্রশ্নটা বুঝতে সাহায্য করবে, মানে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন বুঝতে সাহায্য করবে। But for the second one, I want you to look at Isaiah 6 verses 1 through 3. এবং দ্বিতীয়টার জন্য আমি চাই তোমরা আবারও দেখো যে যিশায়া 6 1 থেকে 3. 1 থেকে 3 পদ। Huh. And from that verse, what do you think that? Why do you think there were angels on top of the ark? আর ওইখানে তুমি লিখবা যে কেন তোমার মনে হয় যে ওই সিন্ধুকের উপরে স্বর্গদূত কেন ছিল। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন না। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বর্গদূত কেন ছিল, স্বর্গদূত কেন ওই সিন্ধুকের উপরে ছিল। ঠিক আছে। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ ধন্যবাদ দেই যে তুমি আমাদের একটা ভালো ব্যবস্থা দিয়েছেন, যে তুমি আমাদেরকে দয়া দিয়েছেন আর তুমি আমাদের জন্য মরাই গেছে। দয়া করে সাহায্য করো যেন আমরা তোমার পরিত্রাণ গ্রহণ করতে পারবো আর যাতে আমরা আজকে শিখছি এটা মনে রাখতে পারবো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।